সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। আজকের সুপ্রিম কোর্টে রায় ছিল 2016 সালের এসএলএসটি মামলার। আপনারা অবাক হয়ে যাবেন, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার পুরোপুরি আজকের কোন ঠাসা হয়ে গেছে। তাদের মুখ থেকে কিন্তু কোনো কথা বার হয়নি। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যিনি গুপ্তা যিনি ছিলেন, তিনি কিন্তু কোনো রকমের কোনো কথা বলেননি। রাজ্য সরকারের যে অ্যাডভোকেট মহিলা ছিলেন, তিনি কোনো কথা বলেননি। মোদ্দা কথা কি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকের বললেন, যেহেতু 14-15 জন তারা এফিডেভিট দিয়েছে এবং বড় বড় এফিডেভিট দিয়েছে, অত এফিডেভিট পড়া সম্ভব নয় এবং তাড়াতাড়ি রায় দেওয়া সম্ভব নয়। তাই তিনি 4 জন নোডাল অফিসারকে সেখানে নিযুক্ত করেছেন। যে 4 জন নোডাল অফিসার প্রত্যেকের কাছ থেকে 5 পাতা করে জিস্ট নেবেন। সেই জিস্ট নিয়ে নোডাল অফিসাররা আরেকটা জিস্ট করে নিয়ে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবেন এবং সেটা পরিষ্কার হয়ে যাবে যে কে কি বলতে চাচ্ছে। এবং বারবারই তিনি বিচারপতি ক্যান্সেলের কথা তুলেছেন, অর্থাৎ স্যাগ্রিগেশন কেন করে দেয়নি। এবং অন্যান্য অ্যাডভোকেট তারা বলেছেন, স্কুল সার্ভিস কমিশন বারবার কেন তাদের হলফনামা, তাদের কথাবার্তা, তাদের নীতি আদর্শ চেঞ্জ করছে এবং মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে তাদের মিল নেই কেন, এটা অনেকেই বারবারই বলেছেন। কিন্তু রাজ্য সরকার, স্কুল সার্ভিস, মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডভোকেট কোনো কথা বলেনি। এবং সবচেয়ে অবাক হতে হয় যে যাদের চাকরি চলে গেছে, মানে যারা অযোগ্য, তাদের সব থেকে বেশি ছিল অ্যাডভোকেট। তাদের অ্যাডভোকেটের সংখ্যা ছিল 5 জন। এবং অবাক হতে হয়, এই 5 জন অ্যাডভোকেটের সংখ্যা তাদের ছিল, যেটা অবাক হতে হয় যে যাদের চাকরি চলে গেছে তাদের জন্য বেশি অ্যাডভোকেট। এইখানেই বিচারপতির কিন্তু একটু সন্দেহ হয়েছে এবং তিনি পরিষ্কার বলেছেন, 2 সপ্তাহের মধ্যে এই নোডাল অফিসারদের সবার কাছ থেকে এগুলো নিয়ে তারপরে মাত্র 2 সপ্তাহ পরে যে মঙ্গলবার, সেই মঙ্গলবার ফাইনাল হিয়ারিং। মনে রাখবেন, ফাইনাল হিয়ারিং, অর্থাৎ আর কোনো হিয়ারিং হবে না। ওদিন সব কিছু শোনার পরেই তারপরে রায় দেবে। এবং কি রায় দেবে সেটা বুঝতে পারছেন, যোগ্য অযোগ্য যদি আলাদা করে না দেয়, আজকেরও আলাদা করে দেয়নি, যদি আলাদা করে না দেয়, অর্থাৎ আগের বারে কিন্তু সুপ্রিম কোর্টে বলে দিয়েছিল হুজুর যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, আজকের কিন্তু আলাদা করে দেয়নি। সেই জন্যেই কিন্তু অযোগ্যদের চাকরি তো যাচ্ছেই, সেই সঙ্গে যোগ্যদের চাকরি কিন্তু চলে যেতে বাধ্য। যদি রাজ্য সরকার যোগ্য প্রার্থীদের উপরে সুবিচার না করে, অর্থাৎ অযোগ্যদের লিস্ট যদি জমা না দেয়, তাহলে সারা পশ্চিমবঙ্গে একটা বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়ে যাবে। এবং এত বেশি নতুন করে এসএলপি দিচ্ছে, তার ফলেই প্রধান বিচারপতি বলে দিলেন, নতুন কেউ কোনো এসএলপি এবং নতুন কেউ কোনো এফিডেভিট জমা দিতে পারবে না। কারণ হাতে মাত্র 2 সপ্তাহ সময়। 2 সপ্তাহর পরে যে মঙ্গলবার, সেই মঙ্গলবার ফাইনাল হিয়ারিং হচ্ছে। আপনারা বলে রাখছি, ফাইনাল হিয়ারিং মানে শেষ হিয়ারিং হচ্ছে, তারপরে কিন্তু রায় হয়ে যাবে। সুতরাং নিশ্চিত থাকুন, রাজ্য সরকার এত গড়িমসি কেন করছে, যার কারণ সবার চাকরি চলে যাবে, এটা কিন্তু রাজ্য সরকার এখন মাথার ভিতরে ঘুরছে। তাই তারা অযোগ্যদের চাকরি, অযোগ্যদের বেছে দিতে পারছে না। কেন বেছে দিতে পারছে না? হাইকোর্টে মিথ্যা কথা, সুপ্রিম কোর্টে বারবার মিথ্যা কথা। কেন শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়েদের নিয়ে আজকের এরকম ছেলে খেলা করছে? রুখে দাঁড়ান, প্রত্যেকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবারে গণ আন্দোলনের রূপ নিতে হবে আপনাদের। কেন ইচ্ছা করেই এসএলএসটির বিজ্ঞপ্তি দিতেই পারতেন। আজকের যদি শেষ হয়ে যেত, এসএলএসটির নতুন বিজ্ঞপ্তি হতো, হাইকোর্টের নতুন নিয়ম অনুযায়ী আবার এসএলএসটির বিজ্ঞপ্তি দিতে বাধ্য হতো। সুতরাং রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কিন্তু খুব যন্ত্রণার মধ্যে আছে। তারা জানে চাকরি থাকছে না এবং একটা অদ্ভুত ধরনের রায় হতে চলেছে। আরেকটা কথা বলে রাখি, সকাল থেকে বেশ কিছু চ্যানেল, নাম বলবো না, তারা বারবারই বলছে যে এইটা কি হবে এবং সরাসরি চ্যানেলে আসুন। আমি পরিষ্কার না বলে দিয়েছি এই জন্যেই যে আগে যে সংবাদগুলো পরিবেশন করছেন সেগুলো ঠিক সংবাদ নয়। ওই সংবাদগুলো আগে ঠিক করুন, কারণ লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা কিন্তু ওই সংবাদ দেখছে। সংবাদটা সঠিক পরিবেশন করুন, তারপরেই আমি সিদ্ধান্ত নেব।